Welcome all of my students to my online video class. I আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম। আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও ক্লাস তোমাদের জন্য করেছি। আশা করি তোমরা সবাই ভিডিওটি উপভোগ করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর একটা পাঠ নিয়ে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার থেকে, ইউনিট 7 লেসন 1 অ্যাবাউট জয়নুল আবেদিন। এখানে এই পাঠটিতে আমরা জয়নুল আবেদিন সম্পর্কে অনেক তথ্য জানতে পারব এবং তার সম্পর্কে অনেক প্রশ্ন আমরা জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর দিতে পারবো। তো এখানে এই পাঠের শুরুতে তোমরা সবাই লক্ষ্য করো, দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন। এখানে জয়নুল আবেদিনকে বলা হচ্ছে দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট। দ্য পায়োনিয়ার শব্দটার অর্থ হলো পথিকৃৎ বা অগ্রদূত, অগ্রপথিক, যারা সমাজে সংস্কারে বা সমাজে উন্নতির জন্য বা সমাজে ভালো কাজ করেন তাদেরকে আমরা পথিকৃৎ বা পায়োনিয়ার বলে থাকি। তো এখানেও জয়নুল আবেদিনকে পায়োনিয়ার বলা হচ্ছে। বাংলাদেশি মডার্ন আর্ট অর্থাৎ আধুনিক যে চিত্রশিল্প আছে, চিত্রকর্ম, এটার পথিকৃৎ বলা হচ্ছে জয়নুল আবেদিনকে। ইজ ওয়াইডলি অর্থ ব্যাপকভাবে বা বিস্তৃতভাবে, অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল। এখানে অ্যাক্লেইমড শব্দটার অর্থ হলো প্রশংসিত হওয়া। তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। ফর হিজ কিসের জন্য? ফর হিজ তার বেঙ্গল ফ্যামাইন, তার বাংলা একটা দুর্ভিক্ষ স্কেচেস, বাংলায় তিনি বাংলার দুর্ভিক্ষ নিয়ে তিনি একটা চিত্রকর্ম করেছিলেন। সেটার জন্য তাকে আমরা পায়োনিয়ার বা মডার্ন আর্টের পায়োনিয়ার বলে থাকি। থ্রো দ্য সিরিজ অফ স্কেচেস, থ্রো দ্য সিরিজ বলতে আমরা এখানে অনেকগুলো ছবি বা ধারাবাহিকতা বোঝাই। একের পর এক তিনি ছবি আর্ট করেছেন এবং এটা ধারাবাহিকভাবে তিনি আর্ট করতে থাকেন। এই জন্য এটাকে বলা হয় থ্রো দ্য সিরিজ, মানে একের পর এক তিনি ছবি আর্ট করেছেন ধারাবাহিকভাবে। স্কেচেস মানে তার চিত্রকর্ম, ছবিগুলো আর্ট করেছেন। চিত্র ছবি বুঝি আমরা স্কেচেস মানে। জয়নুল নট অনলি ডকুমেন্ট শব্দটার মানে হলো তথ্যপূর্ণ বা প্রামাণ্য চিত্র, প্রামাণ্য বলি আমরা তথ্য। ডকুমেন্ট মানে তথ্য। তো তিনি যে তথ্যগুলো আর্ট করতেন, তুলে ধরতেন, এটা নট অনলি বলতে বোঝাচ্ছে শুধু এই ক্ষেত্রে নয়, অর্থাৎ হার্শ ফ্যামাইন অফ 1943, অর্থাৎ 1943 সালে যে ভয়ানক, হার্শ শব্দের অর্থ ভয়ানক বা কঠিন শক্ত, ফ্যামাইন দুর্ভিক্ষ, যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল 1943 সালে, তিনি শুধু এইটারই ছবি আর্ট করেননি বা তুলে ধরেননি, বাট অলসো আরও তিনি সৌর তুলে ধরেছেন। ইটস সিনিস্টার ফেস, সিন মানে পাপ, এখানে সিনিস্টার ফেস, আমরা সিনিস্টার মানে এখানে খারাপ বা যে সমস্ত লোক সমাজে যাদের দ্বারা অন্য মানুষের ক্ষতি হয়, দুর্বল অসহায়দের উপর যারা অত্যাচার করে, সেই সমস্ত লোকদেরকে এখানে সিনিস্টার ফেস বলা হয়েছে। অর্থাৎ খারাপ মানুষের যে ছবি, মুখাবয়ব তিনি তুলে ধরেছেন এই তার ছবির মাধ্যমে। থ্রু দ্য স্কেলিটাল ফিগার্স অফ দ্য পিপল ডেস্টাইনড টু ডাই অফ স্টারভেশন ইন এ ম্যান মেড ফ্লাইট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, স্কেলিটাল ফিগার্স। স্কেলিটাল মানে হলো তোমার কঙ্কাল সার, কঙ্কাল বা অস্থি মজ্জা সার বিশিষ্ট
ফিগার্স, যেগুলো অবয়ব তিনি আর্ট করেন। শুধু কঙ্কাল থাকে, হাড় থাকে, কিন্তু মাংস থাকে না। এরকম অনেক লোকজন, অসহায় গরিব লোকজন আছে যারা অসহায়ভাবে মারা যায়, স্টারভেশন মানে ক্ষুধায় ক্লিষ্ট হয়ে, অনাহারে। সেই তাদের ছবি তিনি আর্ট করেছেন ইন এ ম্যান মেড প্লাইট। আর এটাকে বলা হয়েছে মানব সৃষ্ট সমস্যা। প্লাইট মানব সৃষ্ট সমস্যা। এই সমস্যাগুলো মানুষই সৃষ্টি করে। মানুষ অসহায়দের, গরিব দরিদ্রদের সাহায্য করে না, টাকা পয়সা দেয় না, খাবার দেয় না। এই জন্য বলা হয়েছে মানব সৃষ্ট সমস্যা। তো তিনি এগুলো ছবি আর্ট করেছেন, তুলে ধরেছেন। হি ডেপিক্টেড দিস এক্সট্রিমলি। এখানে ডেপিক্ট মিন্স বর্ণনা করা বা এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। তিনি এই দেশ এক্সট্রিমলি শকিং পিকচার্স, এই দেশ বলতে এগুলো বোঝাচ্ছে, মানে আগে যে ছবিগুলো আর্ট করেছেন সম্পর্কে বলা হচ্ছে, এগুলো বোঝাচ্ছে। এই ছবিগুলোর মাধ্যমে তিনি বর্ণনা করেছেন উইথ হিউম্যান কম্প্যাশন। হিউম্যান কম্প্যাশন, এখানে কম্প্যাশন মিন্স সমবেদনা। আমাদের অন্যের দুঃখ দেখে আমাদের সমবেদনা আসে, এরকম তিনি এই ছবিগুলোর মাধ্যমে ফুটে তুলেছেন। আমাদের সমাজে যেন সমবেদনাশীল মানুষ বৃদ্ধি পায়, আমরা যেন অপরের কষ্টে কষ্ট পাই এবং এই কষ্টে অপরকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি, এই জন্য তিনি এগুলো তার ছবির মাধ্যমে ফুটে তুলেছেন। হি মেড হিজ অন ইঙ্ক। তিনি তার কালি যেটা আর্ট করেন, সেই কালিটা তিনি তৈরি করেছেন বাই বার্নিং কার্কোল। কার্কোল মিন্স, শব্দটার মানে হলো কয়লা। তিনি কয়লা বার্নিং, কয়লা পুড়ে তিনি কালি তৈরি করেছেন। অ্যান্ড ইউজড চিপ, এবং ব্যবহার করেছেন বা প্রয়োগ করেছেন চিপ অর্ডিনারি প্যাকিং পেপার। চিপ মানে সস্তা, অর্ডিনারি মানে সাধারণ, অতি সাধারণ। প্যাকিং পেপার, যে পেপারগুলো মোড়ানোর কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা দোকানে বা কোনো কিছু কিনতে গেলে যে কাগজগুলো দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, সেই সাধারণ পেপার কাগজগুলো দিয়ে তিনি ছবি আর্ট করতেন। তিনি আর্ট পেপার ব্যবহার করতেন না, সাধারণ কাগজে তিনি আর্ট করেছেন তার ছবিগুলো ফর স্কেচিং। হ্যাঁ, তার ছবিগুলোর জন্য তিনি সাধারণ পেপার ব্যবহার করতেন। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ, তিনি সেই কালি ব্যবহার করে এবং ব্রাশ ব্যবহার করেছেন হোয়ার নেসেসারি, যেখানে দরকার সেখানে। হি প্রডিউসড, তিনি উৎপন্ন করেছেন বা তৈরি করেছেন দ্য ড্রয়িংস, ছবিগুলো, চিত্রগুলো, অ্যান্ড স্কেচেস। ড্রয়িংস অ্যান্ড স্কেচেস মানে চিত্রকর্ম তুলে ধরেছেন বা উৎপন্ন করেছেন। হুইচ লেটার, যেগুলো লেটার মানে পরবর্তীতে, পরে বিকেম আইকনিক ইমেজেস, যেগুলো পরবর্তীতে আইকনিক হয়েছে। ইমেজ চিত্র বা আইকনিক বলতে এখানে আমরা বিমূর্ত বুঝবো, যেগুলো অনেক নামকরণ করে আর কি, বিখ্যাত হয়, সেগুলোকে আইকনিক বলা হয়। ইমেজেস অফ হিউম্যান সাফারিংস, এই মানুষের যে দুঃখ কষ্ট ভোগান্তি, এগুলোর চিত্র আইকনিক বিমূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তীতে। তাহলে আমরা জয়নুল আবেদিনের আজকে একটা পাঠ বা প্রথম পাঠ আলোচনা করলাম। এখানে আমরা জয়নুল আবেদিন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তিনি তার চিত্রকর্ম সম্পর্কে কিভাবে আর্ট করেছেন বা তাকে কি নামে কিভাবে বলা হয় সমাজে, তিনি কি হিসেবে প্রতিষ্ঠিত, এগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা তোমাদের যে কাজ, তোমরা এই পাঠ থেকে কিছু শব্দার্থ তোমাদেরকে শিখে রাখতে হবে। পায়োনিয়ার মানে পথিকৃৎ, এইভাবে ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ রাখবে। এরপরে আছে ডেপিক্ট, বর্ণনা করা, ইঙ্ক কালি, কার্কোল কয়লা, আইকনিক বিমূর্ত। তোমরা এই পার্টটা ভালো করে তোমাদের বই বের করে এই গল্পটা ইউনিট, অর্থাৎ ইউনিট 7 লেসন 1 জয়নুল আবেদিন সম্পর্কে ভালোভাবে পার্টটা পড়বে বাংলা সহ, আর ওয়ার্ড মিনিংগুলো জেনে রাখবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি
প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধানও তোমাদের বলে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে এবং যেভাবে বলা হয় সেভাবে তোমরা পড়াশোনা করবে। তো ভালো থেকো, খুদা হাফেজ।